অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করুন, অবৈধ সম্পর্ককে নষ্ট করুন, প্রেমিক প্রেমিকার ভিতরে বিচ্ছেদ তৈরি করুন, স্বামীকে পরকীয়া থেকে ফিরিয়ে আনুন, স্ত্রীকে পরকীয়ার হাত থেকে হেফাজত করুন, রক্ষা করুন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, প্রবাসী ভাইদের জন্য একটি বিশেষ কথা, যেটা প্রবাসী যারা আছেন, একজন প্রবাসীর কষ্ট বা দুঃখ এটা প্রবাসী ছাড়া কেউ বুঝবে না। আমি অনুভব করতে পারি, কিন্তু প্রকৃত ভালোবাসা বা প্রকৃত শান্তি বা প্রকৃত অশান্তি কোনোটাই কিন্তু আমি বুঝতে পারবো না। পারবো না। এই কারণে পারবো না, কারণ একটা কথা আছে, গ্রাম্য ভাষায় একটা কথা প্রচলন আছে যে ভিক্ষায় গেছে সে ভিক্ষার মর্যাদা বুঝে। 10 বাড়ি ঘুইরা যখন 2 মুঠো চাল পায় তখন সে বুঝে যে ভিক্ষা করা কত কঠিন। তো যারা প্রবাসে গেছে তারা যে কতটা অসহায় চিন্তা করেন। নিজের সুখকে বিসর্জন দিয়ে অন্যর সুখে সে হাসে, নিজের সুখকে কোরবানি দিয়ে অন্যর সুখে হাসে, অথচ সেই মানুষগুলোই প্রতারণার জালে পড়ে থাকে। আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি যে মানুষ সৃষ্টি হওয়ার পরে আল্লাহ তাআলা, এটা কিন্তু একটা গল্প, আবার এটাকে অন্যদিকে কেউ নেবেন না। এটা কিন্তু একটা গল্প, লজিক। মানে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি কথাটা বলতেছি। হয়তো কথাটা বলতে 2-1 মিনিট সময় লাগবে, তারপরে কথাটার ভিতরে অনেক শিক্ষা আছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর মানুষ, কুকুর, বানর আর গাধা, এই 4 জন ব্যক্তিকে একত্রিত করছে। করার পরে গাধাকে বলা হচ্ছে, হে গাধা, তোমাকে সৃষ্টি করা হচ্ছে, তোমাকে আমি এই দুনিয়াতে হায়াত দিলাম 40 বছর। তুমি 40 বছর দুনিয়াতে বসবাস করবে। তোমার কাজ, তুমি অন্যর বোঝা বহন করবে। ঠিক আছে? তো বলতেছে যে আল্লাহ, আমি এই 40 বছর হায়াত নিয়ে কি করব? আমি 40 বছর নিব না, আমাকে অর্ধেক করে দেন, 20 বছর দেন। আমার 20 বছর যথেষ্ট। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তো বলতেছে, কুকুরকে বলতেছে, গাধাকে বলতেছে তোমার খাদ্য হবে ঘাস, লতাপাতা বা বিভিন্ন তার খাদ্যদ্রব্যর কথা তাকে উল্লেখ করা হয়েছে। তো বলতেছে ঠিক আছে। এরপরে বানরকে বলতেছে, কুকুরকে বলতেছে, হে কুকুর, তুমি পৃথিবীর ভিতরে মানুষের কাছে শ্রেষ্ঠতম বিশ্বাসী একটা প্রাণী হিসেবে থাকবে, ভালোবাসার একটা পাত্র হিসেবে থাকবে। তোমাকে মানুষ ব্যবহার করবে প্রয়োজনে। তুমি মানুষের ঘরদুয়ার, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য এগুলো পাহারা টাহারা দিবে, মানুষের সম্পদ পাহারা দিবে। তোমাকে হায়াত দেওয়া হলো 10 বছর। কিন্তু তোমার খাবারটা হবে উৎকৃষ্ট খাবার। অর্থাৎ মানুষ খাওয়ার পরে যে খাবারটা বাঁচবে সেই খাবারটা তোমাকে দেওয়া হবে। উপরন্ত খাবারটা তোমাকে দেওয়া হবে। তো বলতেছে আল্লাহ, আমি এই 10 বছর হায়াত দিয়ে কি করবো? আমাকে 5 বছর দেন। আমি 5 বছর নিব। তো বলতেছে ঠিক আছে, তোমাকে 5 বছর দেওয়া হলো। এরপরে বানরকে বলা হচ্ছে, হে বানর, তোমার কাজ হচ্ছে তুমি গাছের ডালে ডালে এই ডাল থেকে ও ডালে যাবে, ভেলকি টেলকি দেখাইয়া মানুষের মনোরঞ্জন করবে এবং গাছে গাছে তুমি থাকবে। তোমাকে হায়াত দেওয়া হলো 10 বছর বা ধরেন 20 বছর। ঠিক আছে? তোমাকে হায়াত দেওয়া হলো 20 বছর। বলতেছে না আল্লাহ, আমি তো 20 বছর নিব না, আমাকে 10 বছর দেন। 10 বছর দেন। তোমার খাবার কি হবে? তুমি গাছের বিভিন্ন ফলমূল, বিভিন্ন গাছের দানা টানা খায়া বেঁচে থাকবে। ঠিক আছে? আর মানুষকে ভেলকি মনোরঞ্জন করবে মানুষের। তো বলতেছে ঠিক আছে। এখন বলতেছে, হে মানব, তোমাকে হায়াত দেওয়া হলো 30 বছর। সরি, তোমাকে হায়াত দেওয়া হলো 20 বছর। এখন বলতেছে 20 বছর। বলতেছে হ্যাঁ, 20 বছর তোমাকে হায়াত দেওয়া হলো। তো বলতেছে আল্লাহ, আমি হলাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব আর আমাকে আপনি হায়াত দিলেন হচ্ছে 20 বছর, গাধাকে দিলেন 40 বছর। গাধা তো 40 বছরে 20 বছর বাদ দিছে। তো ওই 20 বছর আমাকে দেন। বলতেছে দিলাম। কইছে যে বানরের যে 10 বছর আছিল ওটাও দেন। ওই যে দিলাম। কুকুরের যে 5 বছর আছিল ওটা দেন। তাহলে ওটাও দিলাম। তাহলে কুকুরের 5, বানরের 10, 15 আর গাধার হচ্ছে 20। 15 আর 20 কত হয়? 35। 35 আর মানুষের হায়াত হচ্ছে 20। তাহলে 35 আর 20 55 কিন্তু। ঠিক আছে? এখানে কিন্তু বিশাল একটা শিক্ষণীয় বিষয় আছে। তো এই যে মানুষ
প্রথমত যখন এই যে ২০ বৎসর পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে সুখ শান্তি এবং ভালোবাসা সব কিছু দিয়ে ভরপুর থাকে, এরপরে বিয়ে করে, যখন বিয়ে করে তখন তার শরীরে, তার দেহে, তার সামাজিকভাবে তার শরীরে একটা গাধার বহন চলে আসে। ওই যে গাধার থেকে ২০ বৎসর নিচে, তো গাধা বই বলে চিনি, খায় বলে ঘাস, গোলা পানি, বুঝলেন? তো এই যে ২০ থেকে ৪০ পর্যন্ত মানুষ কি করে, গাধার মতো শুধু পরিশ্রম করে যায়, গাধার মতো বহন করতে করতে তার ৪০ বৎসর পার হয়ে যায়। এরপরে কি করে, যে ওই যে বাকি কুকুরের মতো ১০ বৎসর, কুকুরের মতো ১০ বৎসর, কুকুরের ১০ বৎসরে ৫ বৎসর নিচে, তো তখন যখন ছেলে পেলে হয়ে যায়, বেটার বউ হয়ে যায়, তখন কি করে, মনে করেন এই ছেলে করছে যে আমি বাপেক ভাত দেবো না, ও বলতেছে আমি দেবো না, এই ৫ দিন করে এরকম ভাগ করে নিছে। নেওয়ার পরে মনে করেন ওই যে খাবার টাবার যেটুক বাঁচে ওইটুক দেয়, ওইটুক খায়া খায়া মনে করেন যে ৪০ থেকে ৪৫-৫০ পর্যন্ত পার হয়। এরপরে ওই যে বানরের মতো নাতি পুতি শুরু হয়ে গেছে, এগুলো নিয়ে ভেলকি টেলকি করে, বুঝলেন? এই তো মানুষের জীবন। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে মানুষের পরকীয়া সম্পর্ককে নষ্ট করা। অনেক প্রবাসী ভাই আছে, আমি গল্পটা কেন বললাম, যারা নিজের সুখকে বিসর্জন দিয়ে, নিজের সুখটাকে কুরবানি দিয়ে অন্যকে হাসায়, অথচ তারা কি করতেছে, বউ সোয়াল বাচ্চা কাচ্চাকে সুখের জন্য সে নিজের জীবনটা সুখ শান্তিকে কুরবানি দিয়ে প্রবাসে পড়ে আছে, অথচ তার পাঠানো টাকা, তার মাথার ঘাম পায়ে ফেলানো, রক্ত ঘামানো টাকাটাকে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হচ্ছে, সেই টাকা দিয়ে পরকীয়া করতেছে, অন্যকে বাইক কিনে দিচ্ছে। ভাই, এটা আমি বানানো কথা বলতেছি না, বাস্তব কথা বলতেছি। একজন প্রবাসীর স্ত্রী তার নিজের স্বামীর উপার্জিত টাকা দিয়ে প্রেমিকাকে, গার্লফ্রেন্ডকে না বয়ফ্রেন্ড এলো কি বলে না বলে, তো যাই হোক তাকে একটা সুজুকি বাইক কিনে দিছে, বুঝলেন? এই বাইকের সাথে ঘুরতে যায়, আবার ধরাও খাইছে। তো যাই হোক, এই সমস্ত অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য এই নকশাটা অত্যন্ত কার্যকারী এবং খুবই ভালো একটা প্রক্রিয়া। এটা দিয়ে আপনারা করতে পারবেন। কি করতে হবে? নিয়মটা শোনেন। আপনি যদি কাহারও মিল ভাঙিতে চান, তাহলে আপনাকে কোনো ডোমর গাছের পাতা আনিতে হবে। ডোমর গাছ যদি না চেনেন, জগডুমুর, জগডুমুর, জগডুমুরের পাতা আনিতে হইবে এবং পাতার ওপরে এই যে নকশাটা, এটা হাব্র, জাফরান এবং মাস্কো দ্বারা অঙ্কন করতে হইবে। তারপর এই তাসবিটি নিচে, এই যে এখানে, ঠিক আছে, নিচে ওই যে ব্যক্তিদের আপনি বিচ্ছেদ করতে চান তাদের নাম লিখে দিবেন, ঠিক আছে, নাম লিখে দিবেন, অমুক অমুক। প্রথমে ধরেন মেয়ের নাম দিলেন বিনতে, মেয়ের মায়ের নাম, এরপরে আপনি এখানে ছেলের নাম, ছেলের ইবনে, ছেলের পিতার নাম, এইভাবে নামটা লিখবেন। লেখার পরে এই তাসবিহটি কি করবেন, ঠিক আছে, এই যে নিয়মটা জাফরান মাস্কো দ্বারা অঙ্কন করিতে হইবে, তাসবিহটির নিচে তাহার নাম এবং তাহার মাতার নাম লিখতে হইবে। তারপর তাসবিহটি কোনো ভয়ানক জায়গায় দাফন করতে হবে। অন্যায় কাজে এটা সম্পূর্ণ নিষেধ। এখন ভয়ানক জায়গা বলতে কি বোঝায়? ভয়ানক জায়গা বলতে দেখেন, মুসলমানরা কবরস্থ হয়, কবরস্থান একটা পবিত্র জায়গা, কিন্তু সেটাকে ভয় করে মানুষ। আপনাকে যদি কবরস্থানে রাখা হয়, আপনি থাকতে পারবেন? অনেকে আছে থাকতে পারবে না, শতকরা ৯০% লোক থাকতে পারবে না, ১০% লোক থাকতে পারবে। শ্মশান ঘাট, এটা শ্মশানে সবাই যাইতে পারে না, আমরা কন্টিনিউ যাই, সপ্তাহের ভিতরে অন্তত ৫ দিন যাই, তো ভয় করি না। এমনও লোক আছে যারা ভয় করে। আমি কবরস্থান, শ্মশান এগুলো ভয় করি না, কিন্তু আমার যেগুলো ছেলেপেলে আছে তারাও ভয় করে না, যারা আমার সাথে কাজ করে ভয় করে না, কিন্তু আপনাকে দিলে আপনি পারবেন না। তো ওই ধরনের জায়গায় তাবিজটাকে গোপন করে পুঁতে রেখে আসবেন, বাস কেল্লা ফতে শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।